আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করাচি হালুয়া বানাই দেখাবো। এই যে 1 কাপ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার আমি এই যে 1 মগ পানি নিলাম। এবার হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশাতে হবে। বাকি পানিটুকু দিয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। এইবার হয়ে গেছে আমার 20 মিনিট। এবার আমি একটু ফুড কালার দেবো। আমার অনেক লং ভিডিও, একটু হালকা একটু লবণ দিলাম। মিষ্টিটা যার যেরকম পছন্দ, আমি অল্প করে চিনি দেবো। এই যে 1/2 কাপ চিনি দিলাম। এই কাপের 1 কাপ পানি দিলাম। চিনি গলানো পর্যন্ত আমি নাড়তে থাকবো। অনেক লং হয়ে যাবে বলে আমি অরেঞ্জ কালারটা আপনাদের দেখাতে পারলাম না। আর আমি যে পাত্রে সেট করব ওই পাত্রে আমি বাদাম দিয়ে ঘি দিয়ে ব্রাশ করে রাখছি বক্সটা। আমি একটু লেবুর রস দেবো, ফ্লেভারটা ভালো হবে। আমার লেবু জুস করা আছে। চিনি গুলে গেছে। এবার একভাবে নাড়তে থাকতে হবে। মিডিয়াম জালে রান্না করতে হবে। মিডিয়াম জালে, এটা বেশি জোরে জাল দেওয়া যাবে না, লেগে যেতে পারে। আর একভাবে নাড়তে থাকতে হবে। আমি এবার বাদাম দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। করাচির হালুয়াটা অনেক সুস্বাদু। এটা আমরা বাজার থেকে কিনি অনেক চড়া দাম দিয়ে। এবার আমি ঘি দিয়ে দেবো। 4 চামচে 2 চামচ আমি ঘি রাখছি এতে।
দেখেন কত লোভনীয়। এই যে হয়ে গেছে, বলের মতন হয়ে গেছে। এবার আমি পাত্রে ঢালবো। এই যে পাত্রে ঢালবো আমি, এই যে বাদাম দিয়ে সেট করে রাখছি, ঘি লাগাই রাখছি। এই যে এইভাবে আমি এই বাটিটার সাহায্যে যে সেট করে রাখছি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা। এই যে সেট হয়ে গেছে, এবার আমি ঢাল। এই যে আমি এই প্লেটে ঢেলে দিছি, এবার আমি পিস করে ফিরে কাটবো। এই যে বড় বড় পিস করে লোভনীয় এই হালুয়াটা। এই যে আলহামদুলিল্লাহ আমার করাচির হালুয়াটা হয়ে গেছে। একই প্রসেসে করতে হবে, অনেক লং হয়ে যাবে বলে আমি আজকে গ্রিনটা করলাম আর আগে করে রাখছিলাম এই